হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো ওরা হসপিটাল থেকে চলে এসছে, এখন সন্ধে লেগে গেছে ওদের আসতে আসতে। তো প্লাস্টারটা ছেলের পায়ের কেটে দিয়েছে, বললাম বাবাই দেখাও পাটা। তো ও দেখাতে গেল কিন্তু প্যান্টটার জন্য দেখাতে পারলো না। এদিকে ছেলে ওর পাপার কাছ থেকে খুব তাড়াহুড়ো করে ব্যাগটা নিল, ব্যাগ থেকে কি একটা বের করলো, বলছে মা তোমার আর বোনের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি আনলে দেখাও। তোর পাপা বললো একটু দাঁড়াও, দেখতে পারবে। ওই দেখো আমাদের জন্য স্ট্রবেরি নিয়ে এসেছে। ওরা নাকি হোটেল থেকে অনেক কিছু খেয়েছে, ঘোরাঘুরি করেছে, আর আমাদের জন্য স্পেশালি স্ট্রবেরি নিয়ে এসেছে। আসলে স্ট্রবেরিটা ওরই খাওয়ার ইচ্ছে ছিল, ও অনেক দিন ধরেই বলছিল বাবা স্ট্রবেরি এনো। তো এখানে বাজারে পাওয়া যাচ্ছিল না বলে পাপা আনেনি, তো গুয়াহাটিতে পাওয়া গেছে, তো সেখান থেকে ও নিয়ে এসছে। আর সেটাই আমাদের দেখাচ্ছে, আর দেখো কত খুশিও। ওর এই খুশি সারা জীবন সব সময় যেন এইভাবেই থাকে, এটাই ঠাকুরের কাছে আমার কামনা রইল। আর এদিকে ওর বাবার কাছে আমি জিজ্ঞেস করছিলাম ডক্টরে কি বললো সেটা বলো। ওই আর আমার কথা শুনতে পাচ্ছে, দেখো বাপ ছেলে মিলে এই স্ট্রবেরি নিয়ে কি তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আর তারপর দেখো পায়ের ব্যান্ডেজটা খোলার পর পায়ের অবস্থাটা ঠিক এইরকম ছিল, মানে দেখতে খুবই বাজে লাগছিল আর ভয়ঙ্কর লাগছিল। আজ দুপুরবেলায় তো কোনো রান্না বান্না করিনি, ওই পনির পরোটা বানিয়ে খেয়েছিলাম সেজন্য। আর যেহেতু ওরা বাড়িতে ছিল না সেজন্য আমি আরোই রান্না করিনি। তো এখন ডাল ভাত বসিয়ে দিয়েছি। তো ওদেরকে বললাম হোটেল থেকে কি খেয়ে এসছো না খেয়ে এসছো, এখন ডাল ভাত খেলে বেশ ভালো লাগবে। তো ডাল ভাত আমার হয়ে গেছে, আর এদিকে স্ট্রবেরিগুলো আমি ধুতে নিয়ে এসেছিলাম, জলের মধ্যে দিয়েছি কিছুটা লবণ, তারপর এক এক করে স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছিলাম। কিন্তু স্ট্রবেরিগুলো না সবগুলোই পচা, দেখো একটু একটু করে কোথাও কোথাও পচে পচে গেছে, আর সেগুলো আমি কেটে কেটে ফেলে তারপর লবণ জলে ভিজিয়ে রাখছি। ফলগুলো তো প্যাকেট করা ছিল, ওজন্য উপর দিয়ে বোঝা যায় না যে ফলগুলো পচে গেছে। তো ভালোগুলো উপরে ছিল আর পচাগুলো নিচে ছিল। তো যাই হলো হলো, কেনা হয়ে গেছে যখন আর কি বলে লাভ। তো এখানে ছেলেকে মুখটা মুছতে দিলাম, বললাম তুই কাপড় টাপড় চেঞ্জ করে নে। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর আমার বাঁধাকপি ভাজা প্রায় হয়ে এসছে। ওদিকে স্ট্রবেরি ভিজাতে যে এদিকে দেখো আমার ভাজি পড়ে গেছে। কি সমস্যা, দুদিকে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এদিকে ছেলের তর সইছেই নাও, কখন যে স্ট্রবেরি খাবে, কতবার যে এসে বলেছে মা ধোয়া হয়েছে। তারপর বারণ করতে করতে আমি আর পারলামই না, বললাম নে তুই খেয়েই ফেল। তারপর আমরা চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মেলায়। আমাদের পাশের গ্রামেই মেলাটা হচ্ছে, তো অনেক দিন আগে থেকেই কথা ছিল মেলায় যাব। তো আজকেই যে ডক্টরের কাছে যেতে হবে সেটা আমাদেরও জানা ছিল না, হঠাৎ করেই যেতে হয়েছে। তো এদিকে ছেলে শুনে তো আগে থেকেই বলে রেখেছে ও যাবে। তো ওরা তো হসপিটাল থেকে এসেছেই আজ মাত্র, তো কষ্টেরও কথা আছে আর খুব ক্লান্তও হয়ে গেছে। তবুও ছেলের বায়না ও যাবে। তারপর বললাম চলো তাহলে এক পাক ঘুরেই আসি। এত ভিড়ের মাঝে ওকে হাঁটিয়ে নিয়ে যেতে আমাদের একটু খারাপই লাগছিল। তোর বাবা বলল আমি ওকে নিয়ে এক জায়গায় বসি, ততক্ষণ তুমি একটু ঘুরে আসো, তারপর তুমি এসে ওদেরকে নিয়ে বসবে, তারপর আমি একটু ঘুরে আসবো। এইভাবেই ঘুরতে হবে, না হলে এত ভিড়ের মাঝে ছেলেকে হাঁটিয়ে কিছুতেই নেওয়া যাবে না। ঠিক আছে চলো তাহলে তাই হবে। তো সেই মতে আমরা আগের দিকে এগোচ্ছিলাম। আর এই মেলাটা না একটা সভা, আসামিস ভাষায় একে সভা বলে, মানে হরিচাঁদের কোনো একটা অনুষ্ঠান হয়, তো সেটাকেই আসামিস ভাষায় সভা বলে। আর সেই উপলক্ষে এখানে এই মেলাটা হয়। তো এই মেলাটা অনেক বছর ধরেই হচ্ছে। তো আমি যে বছর ছিলাম তার মধ্যে মাত্র 2-3 বছরই হলো মেলাটায় আসতে পেরেছি। আর এখানে না দিনের বেলায় যত মানুষই মেলাতলায় ঘুরতে আসুক, মানে সভা দেখতে আসুক, তাদের সকলকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো গতবার তো আমিও খেয়েছি খিচুড়ি প্রসাদ, কিন্তু এবার রাত করে এসেছি সেজন্য আর খিচুড়ি প্রসাদ খেতে পারলাম না। ওই পিছন দিকটা জায়গা করা আছে, অনেক বড় জায়গা করা আছে জানো। ওখানে যত মানুষ আসে, মানে হাজার হাজার মানুষ আসে ওখানে প্রসাদ খেতে। আর এই যে জায়গাটা করা আছে দেখেছো, আর একটু পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর মেলাতে এটা নতুন দেখলাম, ওই দেখো সেলফি দিয়ে কি একটা ভিডিও বানায় না, রিল বানায়, তো সেরকম নতুন এটা দেখতে পেলাম, আগে দেখতে পাইনি আমি কখনো মেলাতলায়। এদিকে ছেলেকে বললাম তুমি এখানে বসো পাপার সঙ্গে, আমি একটু ঘুরে আসি, তারপর তুমি আরেকবার পাপার সঙ্গে যাবে। কিন্তু ও কিছুতেই মানলো না, ও যাবেই আমার সঙ্গে। তারপরে একটু কাছ দিয়ে ঘুরে আমরা একটু সব মেলাটা দেখছিলাম। তো এদিকে ফটোর দোকান বসেছে, বললাম না এখানে যত যাবতীয় যা আছে সব বসে, জামা কাপড় থেকে এখানে মেখলা চাদর, এই দেখো এখানে মেখলা চাদরও বিক্রি হচ্ছে, মানে আসামিসরা পরে শাড়ির মতো, এই যে এইটাকে বলে মেখলা চাদর। মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমি বেশি একটা ঘুরিনি, কাছ দিয়ে কয়েকটা দোকান ঘুরে চলে এসেছি, কারণ ছেলেও সঙ্গে যাচ্ছিল। তো যেখানেই আমি দাঁড়াচ্ছিলাম সেইখানেই ওর বাবা বলছে এটা কিনতে হবে না, ওটা কিনতে হবে না, তুমি এখানে কেন দাঁড়িয়েছো, ছেলের কষ্ট হচ্ছে, মানে আমাকে কিনতে দেবে না সে বাহানা। অবশেষে আমাকে কিছু কিনতেই দিল না, কিন্তু অনেক কষ্ট করে বলতে পারো এক প্রকার জোর জবরদস্তি ওই কাপ কটাই কিনা হয়েছে, বাকি আর কিছু কিনতে দেয়নি আমাকে।
আর হাতে মেহেন্দিটা ওনার ইচ্ছাতেই লাগিয়েছি, উনি বললো লাগিয়ে নাও মেহেন্দিটা, তো ওনার ইচ্ছাতেই মেহেন্দিটা লাগালাম। আর এদিকে নিয়ে এসে মেলায় খাবার খাওয়াতে। মেলায় যাও বা ঘুরতে যাও, কোথাও যেয়ে যদি রাস্তাঘাটে কোনো কিছু খাবার কথা বলো, মানে ফাস্টফুড খাবার কথা বলো, সেটা শুনে যে ওর মাথায় যেন রক্ত উঠে যায়। ও বাইরের খাবার কিছু খেতে দিতেই চায় না আমাদের। আর সত্যিও খাবারগুলো এত বাজে হয়, কি করে খাবো বলো। তবুও জোর করে আমরা খেতে বসে পড়লাম। তো খাবারটা এত বাজে ছিল কি আর বলবো। তারপর ওখান থেকে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিছু সময় দেখব, তারপর চলে যাব ঘরে। মেলাতে না আমরা খুব একটা সময় কাটাইনি, ওই খুব জোর হলো 1 থেকে 2 ঘন্টা। তো বেশি সময়টাই আমরা বসে বসে কাটিয়েছি, কারণ ছেলের একটু অসুবিধা তোমরা তো জানোই। তো এখন বেরিয়ে পড়েছি আমরা বাইরে, এখন যাচ্ছি ঘরের দিকে। আর এই প্যান্ডেলটা না রাস্তার অনেকটা জুড়ে করেছে, সবটা আমি তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, মেলা ভালোই ঘুরলাম, এবার ঘরের দিকে যাওয়া যাক। তো আমরা ঘরে পৌঁছে গেছি, আর মাথার অবস্থা দেখতে পারছো, বাতাসে কি অবস্থা হয়েছে। আর হাতে না মেহেন্দি লাগিয়েছি, ছোটোবেলায় অনেক লাগাতাম, দেখে আমার মনটা খুব ইচ্ছে করলো আমিও লাগাই। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।